কে মামু মন খারাপ করে বসে রয়েছে ওকে? মামু মন খারাপ করে বসে রয়েছি যে কিসের লেগে মামু? যে চেয়ারটো বসে আছি, এই চেয়ারটো তোমরা আমাকে দিছিলে যে মামু এই চেয়ারে তুমি বসো, আমার এই ঘরের অবস্থা খুব খারাপ, শিয়াল শগুন এই ঘরটা ধ্বংস করছে এই চেয়ারে বসে থেকে। তোমরা আমাকে এই চেয়ারটো দিলে যেন এই ঘরটা আমি দেহে রাখতে পারি। কিন্তু বর্তমানে মামু এই চেয়ার দখল করার লেগে ঘরের চার মুঠ দিয়ে শিয়াল শগুন হায়না যেই রকমভাবে ডাহাডাহি করতেছে মামু, তাতে চিন্তা করে ফেলাছি এই চেয়ার আমি আর বসে থাকবো না মামু, চেয়ারটা ছাড়িয়ে দেবো। নাও তুমি সিয়ার সাইডে যাও না মামু। তুমি আজকে এই সিয়ার সাইডবে, কালকে দেখবে শিয়াল শকুন সব হায়নারা এসে সিয়ার দখল হয়ে লাভি। দেখবে যে তোমার সিয়ারের পা থাকবি লয়, তোমার বাড়ির আলনা থাকবি লয়, কোনো কিছুই থাকবি লয়। তুমি যাও না মামু। মামু রে, এই চেয়ারে তো আগেও একজন বসে আসিল না? গত 16 বছর একজন বসে থেকে এই ঘরের যে অবস্থাটা করছিল, এই ঘরের সদস্য গারেস মাইরিয়া কাইটিয়া সব কিছু বিনাশ করে দিছিল। তারপরে তোমরা আমাকে ধরিয়ে নিয়ে আসলে যে মামু এই চেয়ারে তোমার বসা লাগবি, এই ঘরে রক্ষা করার দায়িত্ব তোমাকে দিলাম। এই কথা কয়ে তোমরা আমাকে এই গড্ডর দায়িত্ব দিলে আর এই চেয়ারে বসাইলে। চিন্তা করছিলাম এই চেয়ারে বসার পরে একটা শপথ করছিলাম মামু, যে যতদিন পর্যন্ত এই ঘরে লুটপাট হয়েছে যতগুলো সম্পদ, এর আগে যারা বসে আছিল এই চেয়ারে, তাকারে সম্পদ যতদিন পর্যন্ত আমি ঘরে ভরপুর না করবে পারবো, এই ঘরে যতগুলো সদস্য আছে তাকারে যতদিন পর্যন্ত শান্তিতে না রাখতে পারবো, ততদিন পর্যন্ত মামু এই চেয়ারে আমি ছাড়বো লয়। কিন্তু যে পরিস্থিতি বর্তমানে শুরু হয়েছে মামা, চার মুঠ দেয়া হাউ কাউ এই চেয়ারের লেগে মানুষ এত লাফালাফি শুরু করছে, তাতে চিন্তা করলাম না এই চেয়ারে আমার আর বসে থাকা উচিত হবে না। তাই চেয়ারটা ছাড়িয়ে আসলে চলে যাবার চাচ্ছি। মামু তুমি যাও না মামু, তুমি তো বুঝতেই চাও এই সিয়ারটা ছাড়লি পারে এই তোমার এই এত সুন্দর ঘর, এত সুন্দর কিছু কিছু থাকবি না মামু দেখো, প্রথম যেদিন তোমরা আমাকে চেয়ারটা দিলে আর কইলে যে ঘরের রক্ষা করা লাগবে, আসলে চেয়ার তো আমি আজীবনের লেগে বসেই নেই। আমি চাচ্ছিলাম ততদিন পর্যন্ত এই চেয়ারের মধ্যে থাকবো যতদিন এই ঘরের ভিতরে যতগুলো সদস্য আছে একজন এমন সদস্য খুঁজে পাবো লয়, যেদিন একখান সদস্য আমি খুঁজে পাবো যেই সদস্যকে এই চেয়ারে বসা দিলি পরে এই গড্ড শান্তির থাকবি, ঘরের মাল সামান ভালো থাকবি, এই ঘরের মাল সামান হায়না কুকুর শগুন কেউ লুটিয়ে লিবার পারবি লয়। আমি চাচ্ছিলাম এমন একজন সদস্য বসা দিয়া তারপরে আমি এই চেয়ারটা ছাড়বো। কিন্তু যেই রকম সবাই শুরু করছে মামা, তাতে এই চেয়ারে আমার মনে হয় না বসে থেকেই ভালো। কারণ এই ঘরের সদস্য যদি নিজে ঘরে ভালো না বোঝে, আমি ভালো বুঝে কি করব? কারণ এই চেয়ারের তো আমার কোনো দরকার নাই মামা। এরকম ঘর এরকম চেয়ার আমার আছে, আমি ইচ্ছে করলেই ওই চেয়ারের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে সারা জীবন কাটাতে পারবো। ঘরের সদস্যরা মামু এই কথা বুঝতেছে না মামু। তুমি গেলে পারে কত হয় না আবার এসে আক্রমণ করবে, এটা যদি বুঝতে পারে মানুষগুলো। আমি জানি, আমি জানি বেগ না, এর আগে যারা এই চেয়ারে বসে আসছিল আশেপাশের বাড়ি আশেপাশের ঘর থেকে আমার এই বাড়ির সব মাল সামান পাশের বাড়ি বেচে দিছে। এই ঘরের যা কিছু ছিল টাকা পয়সা ধন করে সব পাশের ঘরে লিয়ে পাচার করছে, সবই জানি। এগুলো জেনেই চাচ্ছিলাম এই চেয়ারের উপর তোমরা আমাকে বসাইলে আর এই চেয়ারে থাইকে আশেপাশের যেগুলো লুট হয়েছে ওইগুলো লিয়ে এসে আবার এই ঘরটা ভরপুর করে দেব। এই ঘরের মধ্যে যতগুলো সদস্য আছে তাগারে আমি মুখে একটু হাসি দেখতে চাচ্ছিলাম ভাগ্নে। কিন্তু আসলে এই ঘরের সদস্যরাই এখন বুঝতেছে না, তারা আমাকেই দোষ দেয়। তারা এমনও কথা বলতেছে আমি নাকি এই চেয়ারের লোভ লালসায় পড়ছি। তারা এমন কথা বলতেছে আমার নাকি এই চেয়ার ছাড়া চলবেই না। তাই মামু অবশেষে চিন্তা ভাবনা করে দেখলাম আমি তোমার লেগে ভালো চাই মামু, তুমি যদি এইটা না বোঝো মামু, তোমার লেগে আমার ভালো চাই কোনো লাভ নাই। তাই মামু তুমি আমাকে আর বাধা দিও না, আমি এই চেয়ারটা আসলে মনে হয় ছেড়েই দেওয়া লাগবে। আমি চিন্তা ভাবনা করিয়া ভালাস।